আজ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কৃষক বাজারে ধান বিক্রি করতে এসে হয়রানি হতে হলো কৃষকদের। কৃষকরা বলছেন ধান বিক্রি করতে এসে তারা হয়রানি হচ্ছেন, কারণ আগাম কোনো নোটিশ নেই। তারা জানেন না, তারা ধান বিক্রি করতে এসে দেখছেন ধান বিক্রি করা যে কেন্দ্র সেটি বন্ধ রয়েছে। কেন বন্ধ রয়েছে সেই বিষয়ে তারা জানেন না। তারা বলছেন এই বিষয়ে তারা মুখ্যমন্ত্রীর কাছেও দ্বারস্থ হতে পারেন। তারা বলছেন ধান নিয়ে এসেছি, এসে দেখছি অফিস বন্ধ রয়েছে, ধান কেনার কোনো লোক নেই। সেই বিষয়ে তারা যথেষ্ট অন্ধকারে রয়েছেন। কেন ধান কেনা হচ্ছে না সেই বিষয়ে যথেষ্টই তারা বিপাকে পড়েছেন ধান নিয়ে এসে। কৃষকদের দাবি, তাদের ধান কেনা না হলে তারা ধর্নায় বসতে বাধ্য হবেন। তাদের কাগজ হাতে তারা কিন্তু এখানটায় দাঁড়িয়ে রয়েছে। তাদের বিভিন্ন দিনের ডেট রয়েছে, কারো আজকে রয়েছে, কারো এর আগে এর দিনগুলিতে ডেট তাদের পার হয়ে গিয়েছে, অনলাইনে নেওয়া ডেট। এই ডেটের দিনে কিভাবে তারা চরম হয়রানির শিকার হচ্ছেন এবং সরাসরি তারা কিন্তু আমাদের যে তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন। একদমই যে লাইভ নিউজের পর্দায় আপনারা সেই ধান দেওয়ার জন্য তারা করেছিলেন, তারপরেও কিন্তু আছে ছয়টার সময় গাড়িতে যাচ্ছি আজকে। আমার টাকা রেখে করবে সরকার। কি চাইছেন আপনারা এখন? আপনারা বলছেন আমার ধান দিতে হবে তো। এখন আপনারা কি করবেন? ধানগুলো ডুবাবে। হ্যাঁ, ধান ডুবো। সিপিসি তো বন্ধ আছে, এখন কি করবেন? আমি বন্ধ লিখানো আছে। আমি তো বাড়ি থেকে গাড়িতে আমি সকাল আমি 5টা গাড়িটা করে 6টা আমি এখানে যাচ্ছি ভাঁজে। এখান থেকে ভাই যাবো, লিখন আছে না, বন্ধ না। আপনি কৃষক না পড়িয়া? কৃষক। কতখানি ধান দেওয়ার জন্য নিয়েছেন? 30 কুইন্টাল। আপনাদের জানিয়ে দিই, সরকারি কি নাম আপনার? কৃষক থেকে আমরা কার্ড বুক করেছি, বাজারটা আমাদের নম্বর দিয়েছে। 1 মাস ধরে আমরা কিসের কার্ড? ধান বিক্রি করার কার্ড। আচ্ছা, বিক্রি করার জন্য আমরা 1 মাস ধরে বাড়িতে ধানগুলো রেখেছি। যে আমরা 27 তারিখে আমি নম্বর পেয়েছি যে আমার কার্ডগুলো এডি অফিসে গিয়ে আমরা ধান বিক্রি করব। এখানে আমরা ধান নিয়ে চলে আসছি, হঠাৎ দেখছি ধান নেওয়া বন্ধ। এখন আমরা কার্ড যে বাড়াইছি, এখন গাড়ি ভাড়া দিয়ে ধান নিয়ে যাব, এই ক্ষতিপূরণ, আমরা তো কৃষক মানুষ, এই ক্ষতিপূরণটা কে দিবে? আর বেশিরভাগ এখানে কৃষকের ধান নেওয়া যায় না, তো এদের একটা গুট বানায় রাখছে, ওই গুট হিসাবে এরা ধান নেয়। এখান থেকে একটা সূত্র মারফত জানা যাচ্ছে কোটা পূরণ হয়ে গেছে। তো কৃষকরা তো আপনারা অনেকেই বলছেন ধান দিতে পারেন, কোটা পূরণ হলো কি করে? এখানকার স্টাফ বলবে, এখানকার স্টাফ বলবে এক কৃষক এক গাড়ি ধান ঢুকাতে পারে না, কিন্তু এখানে 50 গাড়ি ধান ঢুকে দিনে। এই ধানগুলো কোথেকে আসে? কারা ঢুকায় ধান? পাইকার গুলা, দালাল। দালালদের সঙ্গে এদের খাপ করানো আছে, যত স্টাফ আছে। আমাদের ধান নেওয়া হচ্ছে না। আমরা বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর পরিষ্কার কথা আছে যে কৃষকদেরকে হয়রানি করানো যাবে না। তো আজকে তো এখানটায় আপনাদেরকে চরম হয়রানি হচ্ছে, কি বলবেন? আমরা দরকার পড়লে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। মুখ্যমন্ত্রীর নম্বর আছে, মুখ্যমন্ত্রী বলেছে কোন বিষয়ে কথা হলে আমার নম্বরে কথা বলতে পারেন। এই বিষয়ে আমরা মুখ্যমন্ত্রীকে ফোন লাগা বলবো। আমরা কেনাইয়াকে বলেছি, জাভেদদাকে বলেছি, জাকিরকে বলেছি, চৌধুরী সাহেবকে বলেছি। আজকে আমরা ধান বিক্রি করতে না পারলে আমরা এখানে আন্দোলন করব, গেট বন্ধ করব, যাই করতে হয়, যে পরিস্থিতি নিতে হয় আমরা নিতে রাজি আছি। আমাদের যদি এখান থেকে থানায় নিয়ে যায়, আমরা থানায় যাব, কিন্তু ধান দিতে হবে। ওরা কি পেয়েছে আমাদের? মাঝে দিয়েছে আমাদের ধান নিয়েছে, সভাপতিকে বলেছি, বিডিওকে কোম্পানি দিয়েছে, কোনো কথা শোনা যাচ্ছে না। কি পেয়েছে এরা? অফিস বাবার, এদের বাবার অফিস। যখন চাপে বন্ধ করবে, যখন চাপে খুলবে, পাবলিকের আমার কোনো অধিকার নাই। রহিমউদ্দিন সাহেব বলছি যে এই যে বিষয়টা এখানে হচ্ছে কন্ট্রোলার, তাকে আপনারা অভিযোগ জানিয়েছেন যে এটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো কোটা পূরণের নাম করে? কোনো অভিযোগ আর জানাইনি, আমাদেরও জানাইনি। ওরা সাইট কেন খুলে রাখছি রে? ধান না নিলে ওরা সাইট বন্ধ করে দাও। কেন কার্ড বুক করেছে আমাদের?
আপনারা কি বুকিংটা যে করেছিলেন, অনেকে দেখছি 1 মাস আগে বন্ধ করেছেন, বুকিং করেছেন, তো সেটাকে অনলাইনে করেছেন? হ্যাঁ, অনলাইনে হয়তো এক মাস চার্জ হলো। দালাল গুলা এক সপ্তাহ পরে আর এক সপ্তাহ পরে ওরা নম্বর পেয়ে যায়, কিষান গুলা 2 মাস পরে নম্বর পায়। কি ব্যাপার? 1 মাস পরে 2 মাস পরে নম্বর পায়। ওরা কি পেয়েছে? ধান্দা পেয়েছে। কিষানের 1 পয়সা দেননি। মুখ্যমন্ত্রী যে কথা বলেছে তার সবাই খিলাপ করে। মুখ্যমন্ত্রীর কোন কথা অনুযায়ী চলে না। দরকার পড়লে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, আজকেই বলবো। যার দ্বারা হোক, কানিয়ার দ্বারা হোক, জাভেদার দ্বারা হোক, এমএলএর দ্বারা হোক, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। আর গেটে তালা লাগাই দিব, সবজি ওরা মার্কেট বন্ধ করবো। ওরা যত পুলিশ ডাকুক। বলছি এই যে আপনাদের টাকা ধান নেওয়ার আনা নিবে 1400 নেওয়ার 2800 টাকা খরচ। একটা কিষান কার নম্বর নিতে 1000 টাকা লাগে ওদের। আমরা মোবাইল চালাতে জানি না, নম্বর নিয়ে অন্য জনের দ্বারায় টাকা 4000 শেষ হবে। এই টাকাটা কে দিবে? ওরা ভোট কেন টাঙিয়ে দেয় না যে ধান নেওয়া ক্যান্সেল? এখানে কি কোথাও লেখা আছে যে ধান নেওয়া বন্ধ হয়ে গেছে? না, কোনো লেখা নাই। নোটিশ নেই? আপনারা দেখেন, কোন নোটিশ নাই, ফিটিস নাই। কিষান ধান নিয়ে আসবে, ঘুরে নিয়ে যাও। এরা বাবার সম্পত্তি পেয়েছে। ঠিক, কি নাম আপনার? আচ্ছা, গুঞ্জরিয়া জিপিতে আপনার কবে ডেট আছে? আজকের ডেট নিয়ে চলে এসেছেন? ধান করে পিছনে আছে। আচ্ছা, হ্যাঁ, আমি 1 মাস চার্জ হলো। অন্য জায়গায় ধান দিয়েছে, অন্য জায়গায় কালনাঙ্গিতে আপনার ধান দিয়েছে। আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখতে থাকুন বর্তমানের কথা।